কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ জিনের সহযোগিতা নেয়, এটা কি জায়েজ হবে না না জায়েজ? প্রথম কথা মনে রাখবেন, জিনকে বশ করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কি বললাম? জিনকে কোনো মানুষ বশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিস সালামকে জিনকে বশ করে দিয়েছিলেন। তাছাড়া কোনো উম্মত, কোনো মানুষকে এই ক্ষমতায় পাওয়ার নেই যে সে জিনকে নিজে নিজে বশ করতে পারবে। তবে হ্যাঁ, জিন যদি চায় কোনো মানুষের কাছে আসবে, সে চাই আসতে পারে, কিন্তু মানুষের কোনো আমল দিয়ে জিনকে বশ করতে পারবে না। অনেকে বলে না যে জিনকে বশ করেছে, জিনা জিনকে তোমাকে বশ করার, জিন এসেছে আর বেশি জুনুন থেকে, মানে অদৃশ্য, আপনি তাকে দেখতে পাবেন না। জিন মানে কি? অদৃশ্য, যাকে দেখা যায় না, গায়েব। এটাকে বলা হয় আনসিন, যেটা আনসিন জগৎ, এটা জিন। তো মানুষের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই যে জিনকে বশ করবে। তবে হ্যাঁ, জিন যদি চাই আপনার কাছে আসবে, ধরা দিবে, ধরা দিতে পারে, এটা জিনের অধিকার আছে, আপনার নাই। 2 নম্বর বিষয়, কালা জাদু বা যে কোনো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য জিনের সহযোগিতা নেওয়া। সে জিন যদি মুমিন হয়, কি বললাম, কথা বলেন, জিনের মধ্যেও ফাসেক, জিনের মধ্যে কাফের, জিনের মধ্যে মুমিন আছে, জিনের মধ্যেও কবর পূজারী, মাজার পূজারী, ওদের মধ্যেও আছে। কারণ এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে মানুষ এবং জিনের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছে মানুষ এবং জিন। সূরা যারিয়াত 1:56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষের মধ্যে যেমন চোর, ডাকাত, জেনাখোর, ব্যভিচারী আছে, মাজার পূজারী, কবর পূজারী, মুমিন আছে, জিনদের মধ্যেও আছে। কথা বুঝতে পারলেন? তো কোনো মুমিন ব্যক্তি কাছে যদি মুমিন জিন আসে, সে যদি সহযোগিতা করে কোনো বদ জিনের মানে খারাপি থেকে বাঁচানোর জন্য, তখন জায়েজ হবে। কথা বুঝতে পারলেন? জিনের উপরে অত্যাচার করে, জিনকে জোর করে যদি আপনি কিছু করিয়ে নেন, তাহলে এটা জুলুম হবে। কি হবে? কথা বলেন, এটা জুলুম হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করেছেন, জিনকে জোর করে যদি কোনো কিছু হাসিল করান, এটা তারপরে জুলুমের দায়ে আপনি গুনাহগার হবেন। জিন যদি স্বেচ্ছায় কোনো মুমিন জিন ভালো কল্যাণকর কাজ করতে চান, আপনি করাতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।